হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30টার মতন। আর দেখো এই গরমের ভিতরে আম বাগানে চলে এসেছি আম পারবো বলে। তো দেখো আমি মাথায় ঘোমটা দিয়ে রীতিমতো চলে এসেছি, কারণ প্রচণ্ড রোদ আর ভীষণ গরম। আর এই যে দেখো সেই বাগান, আর এই হুগলিতে জানো তো প্রচুর আম বাগান, মানে যেদিকে তাকাচ্ছি শুধু বাগান আর বাগান। ওই যে দেখো জামাইবাবু ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, তার আগে ওই যে আমার কর্তা মশাই পুচকেটাকে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখি মাঝখান দিয়ে গঙ্গা যমুনার নদী বয়ে গেছে, আর এইদিকে ভিউটা কি অসাধারণ লাগছে। আর যেদিকে তাকাবো শুধু আম বাগান আর লিচু বাগান, মানে এত পরিমাণে আম বাগান। আর এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে দেখি জামাইবাবুকে জোকে ধরেছে। আমার এত পরিমাণে ভয় লাগছিল, আমি ভিডিও কি করব গাইজ, আমি ওখান থেকে মানে আমি দৌড়ে যাব না কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ যোগ জিনিসটা আমি এত পরিমাণে ভয় পাই, মানে আমার মতন ডেকে আছে যারা যোগ ভয় পাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার দেখলেই আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তা যাই হোক, জামাইবাবু কিন্তু টপাটপ উঠে পড়েছে, উঠে আম কিন্তু টপাটপ পাচ্ছে আর কি, ওই লগা দিয়ে আম পেরে নিচ্ছে। আর তারপরে একটা দাদা ছিল আমাদের সাথে, সেও গাছে উঠেছে, কারণ অত দূর থেকে আম নিচে ফেলালে না আম একটু মানে দাগ লেগে যাবে। আর যেহেতু কাঁচা আম বাড়িতে নিয়ে রাখা হবে তারপরে কিন্তু পাকবে, তো সেই জন্য এখন যেহেতু আম পাকার সময় হয়ে গেছে। আর এই বাগানে সব হিমসাগর গাছ, মানে হিমসাগর আমের গাছ। আর হিমসাগর তো আমের রাজা বলতে পারো। তো ওই দেখো ওই দাদাটা আম নিয়ে ব্যাগের ভিতরে রাখছে, মানে কোটোয় করে এনে দিয়েছে যাইবো, আর ব্যাগের ভিতরে ভরে রাখছে। আর দেখো আমি এদিকে যাওয়ার সময় দেখি একটা আম পড়ে আছে, মানে আমি আর থাকা হবে না, যেরকম মশা ধরেছে সেরকম জোকের উৎপাত। আমি এখন চলে যাব বাড়ির দিকে। তো দেখো আমি টুপলি গুছিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় দেখি গাছ পাকা দুটো আম পড়েছে। আর এখানে দেখি অনেক আম না পচে আছে, মানে হনুমানে খেয়ে বাদরে খেয়ে সব নিচে ফেলে দিয়েছে, তারপরে পচে আছে গাছের তলায় পড়ে। তো আমি দুটো আম পেয়ে গেছি, যে এখন চলে যাই বাড়ি। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কতগুলো আম, পুরো বড় ব্যাগের এক ব্যাগ আম পেড়ে নিয়ে এসছে, তার মধ্যে কিছু পাকা আমও আছে আর কিছু কাঁচা আমও আছে। এই দেখো।